হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাদিয়া রিপন ব্লগস। এই গরমে সবারই তো পানির পিপাসা লাগে, আর এই ক্লান্ত পিপাসা মেটানোর জন্য যদি বাসায় কাঁচা আম থাকে তা দিয়ে তৈরি করে ফেলুন মজাদার কাঁচা আমের শরবত। তো চলুন দেখি আজকে কাঁচা আমের শরবত তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি দুটি আম ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 কাপ চিনি ও 1 কাপ পানি। চুলায় একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। 1 কাপের মতো পানি দিয়েছি, এর ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা গরম হয়ে গেলে একটি হাতার সাহায্যে এটিকে নেড়ে দিব এবং এই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিব কেটে রাখা আমকুচি। আমগুলোকে দিয়ে একটু নেড়ে দিব। এখন এটিকে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটি হাতার সাহায্যে আমি একটি আম কেটে নিচ্ছি। আমটি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ পানি টানাবো জন্য চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। হালকা করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির উপর আমগুলোকে তুলে নিব। অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এটি ঠান্ডা হওয়ার পর এটিকে হাত দিয়ে একটু থেতো করে দিব, যাতে আমের যে অংশটা শরবতের জন্য ব্যবহার করব ওটাকে ছেঁকে নিব, আর বাকি যে আঁশটা থাকবে ওটাকে ফেলে দিব। আপনারা চাইলে কাঁচা আম একদম ব্লেন্ডারে ব্লেন্ড করেও শরবত তৈরি করতে পারেন, আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা এইভাবেও তৈরি করতে পারেন, স্বাদ একই হয়। এটিকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাসের জন্য। গাইস, দেখতেই পাচ্ছেন এটিকে আমার ভালো করে মেশ করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এমনটা হয়েছে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ বিট লবণ ইউজ করছি। নেড়ে মিশিয়ে নিব যাতে ভালো করে আমের সাথে মিশ হয়। একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসের ভিতরে আমি 4 টেবিল চামচ আম দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন, যার যেমনটা স্বাদ ওই রকমটা ইউজ করবেন। এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করা হয়নি। অন্য ইউটিউবারদের ক্ষেত্রে দেখবেন যে আমের কালারটা একদম গাঢ় সবুজ হয়, অনেকেই হচ্ছে গিয়ে এখানে ফুড কালার ইউজ করে। ফুড কালার আসলে স্বাস্থ্যের জন্য কারো পক্ষেই ভালো না, জন্য আমি এটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন দেখার সৌন্দর্যের কারণে। ডেকোরেশনের জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্লাইস করা 1 টুকরা লেবু। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।